আরে মাছটা কোথায় কোথায় সে মাছ? হঠাৎ জলের মধ্যে থেকে কলম বেশি উঠলে কেন? তাড়াতাড়ি করে পাশালি আয় বাসা, ওই সামনে একটা অনেক বড় জলাশয় আছে না? কালকে রাতে তো প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে, মনে হয় জলাশয়ে অনেকগুলো মাছ হয়েছে। আয় জলদি করে জলাশয় থেকে অনেকগুলো মাছ ধরে আজকে বিকালে বাজারে নিয়ে বিক্রি করে অনেক টাকা পাবো। সেই টাকা দিয়ে তোকে সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দেবো, বুঝলি? জলদি করে আয়। ওং ব্রিং ব্রিং চান্ডালি চান্ডালি ভুতুরে স্বাহা। ওং ব্রিং ব্রিং জামুন্ডাই পেতত্তাই নমঃ। আয় আয় তাড়াতাড়ি করে পা চালিয়ে আয়, আজকে অনেকগুলা মাছ ধরতে হবে, বুঝলি? জলদি করে আয়, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। আরে আরে আরে, সে দেখতে দেখতে কতটা বছরে কেটে গেল, জলাশয়ে কেউ মাছ ধরতে আসে না। আমি তাজা তাজা মানুষের মাংস খেতে পারছি না রে। এই বর্ষ, কোথায় যাচ্ছিস? গুরুজি, কালকে রাতে তো প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে, আমি আর আমার ছেলে মিলে ওই যে সামনে জলাশয়টা আছে না, জলাশয় থেকে মাছ ধরার জন্য যাচ্ছি। না না, এই জলাশয়ে বলে যাসনি। কেন কেন গুরুজি, কি হয়েছে? এই জলাশয়ে একটা ভয়ঙ্কর প্রেতাত্মা বসবাস করে, যে মাছের লোভে জলাশয়ে যা সে আর জ্যান্ত ফিরে আসেনি। না না গুরুজি, এই কথা মিথ্যে হবে, কারণ লোকজনেরা মানুষকে ভয় দেখায় এইভাবে বলে, বুঝলেন? লোকজনেরা এই জলাশয় থেকে বড় বড় মাছ ধরে, তার জন্য অন্য লোকেকে ভয় দেখায়, এটা আমি বিশ্বাস করি না। না না বর্ষ, এটা মিথ্যা কথা না, এটা সত্য কথা। ওই জলাশয়ের মধ্যে এক কলসির ভিতরে ভয়ঙ্কর পেতনি বন্দি আছে। এই পেতনি যে মাছের লোভে এই জলাশয়ে যা তাকে জ্যান্ত গিলে খা। না না গুরুজি, আমি এসব কথা বিশ্বাস করি না। জলাশয়ের মধ্যে আবার কলসির ভেতরে কি ভয়ঙ্কর প্রেতাত্মা বন্দি থাকতে পারেনি? এটা আজগুবি কথা, এটা মিথ্যে কথা, এটা মানুষের বানানো গল্প হতে পারে। সরেন আমার রাস্তা থেকে, সরে যান, আমি মাছ ধরবো। না না সরে যান, সরে যান, না আমি যাবো, সরে যান। এই যা বন্ডে বাবা, আমাকে বাধা দিস না, যা তুই পড়ে থাক এখানে। যাবি না বর্ষ, যাবি না, তোদেরকে ভালো ভালো বলছি, ফিরে আয়। তোদের প্রাণের ঝুঁকি আছে, মাছের লোভে পড়ছে ভয়ঙ্কর প্রেতাত্মা, তোদেরকে গিলে খাবে, জ্যান্ত গিলে খাবে তোদেরকে, মাছের লোভে পড়ছে বর্ষ। আরে আরে আরে, জলাশয়ে তো অনেক মাছ হয়েছে, টুপুর টুপুর করে লাফালাফি করছে, কিন্তু আমাকে তো বেঁধে রেখেছে, আমি তো মাছ খেতে পারছি না রে। বাসা দেখ, আমরা তো সেই জলাশয়ের কাছে চলে আসলাম। দেখছিস কালকে রাতে যে প্রচন্ড বৃষ্টি হয়েছিল না, জলাশয়ে অনেকগুলো জল হয়েছে, দেখছিস কতগুলো জল হয়েছে না? মনে হয় আজকে প্রচুর মাছ পাবো, বুঝলি? ওই দেখ দেখ দেখ, অনেকগুলো মাছ, আরে অনেকগুলো মাছ লাফালাফি করছে, দেখছিস কতগুলো মাছ? জলদি করে মাছগুলো ধরতে হবে, এক কাজ কর, জলদি করে মাছগুলো ধরতে হবে, অনেকগুলো মাছ, জলদি করে অনেকগুলো মাছ রে। আয় আয় জলদি করে আয়, না হলে মাছগুলি লুকিয়ে যাবে। জলদি করে আয়। এই মাছ হচ্ছে, মাছ হচ্ছে, পেটে ধর, অনেকগুলো মাছ, অনেকগুলো মাছ, অনেকগুলো মাছ। ব্যাগটা শক্ত করে ধরে রাখ, ঠিক আছে? মাছগুলি পরে যাবো। উঁচেটাতে দেখি, উঁচেটাতে আমার আরো মাছ থাকতে পারে, অনেকগুলো মাছ। বাবা বাবা, হ্যাঁ দেখো ফুলগুলি কিভাবে ফুটে আছে, ফুলগুলি তুলে দাও না আমাকে। ফুল নিবি? আচ্ছা ঠিক আছে, আমি তোকে ফুলগুলি তুলে দিচ্ছি, আর মাছটি দেখিস ব্যাগ থেকে নিয়ে পড়ে যা, ঠিক আছে? মাছটি, হ্যাঁ আমি তোকে ফুল তুলে দিচ্ছি। দেখছিস কতগুলা ফুল হয়েছে, নে ফুলগুলা নে। আরে আরে আরে, হঠাৎ পুকুর থেকে ফুল তোলার শব্দ শুনতে পাচ্ছি। ওই তোরা কে রে? আমার পুকুর থেকে ফুল তুলিস না, এটা আমার পুকুর।
কিরে কিরে এই কিছু শব্দ এটা মনে হচ্ছে না কে যেন আমাদেরকে ডাকলো ভয়ঙ্কর কণ্ঠস্বরে। কিরে এদিকে কিছু দেখতে পাচ্ছি না, আমাদেরকে কে ডাকলো? এখানে তো আমরা ছাড়া কিছুই নাই। বললো না এই ফুল তুলিস না, এগুলো আমার পুকুরের ফুল। তবে কে ডাকলো রে? কিছু তো দেখতে পাচ্ছি না রে। না এক কাজ কর, মনে হয় আমার মনের ভুল হবে, কারণ এই জঙ্গলে এই পুকুরে তুই আর আমি ছাড়া কেউ তো নাই। এটা আমাদের মনের ভুল, বুঝলি? কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, অনেকগুলো মাছ হতে পারে। আরে কিরে একটাও তো মাছ ধরা পড়লো না, মাছগুলি কোথায় চলে গেল? শুধু তো পাতা উঠলো পাতা, কিন্তু মাছগুলো তো এ জায়গায় তো ছিল কিছুক্ষণ আগে, কিন্তু একটাও মাছও ধরা পড়লো না জালে। জলাশয়ে তো দেখি দুইটা মানুষ এসেছে, যাই তাদেরকে ফাঁদে ফেলে আমি কলসি থেকে মুক্ত হব রে। আরে কিসের শব্দ আসছে? মনে হচ্ছে না জলের নিচ থেকে বুকবুকির আওয়াজ আসছে। কোথা থেকে? ওই এখানে কিরে, এখানে তো একটা বুকবুকের আওয়াজ আসছে না। আরে আপনি এভাবে ভুকভুকে নিয়ে উঠছে কেন রে? কি হতে পারে? মনে হয় বিশাল বড় মাছ, কাদার নিচে মনে হয় বিশাল বড় মাছ আসছে রে। ও বিশাল বড় মাছ হবে এখানে। মাছটা কোথায়? হঠাৎ জলের মধ্যে থেকে কলম বেশি উঠলে কেন? বাবা এটা ফেলিয়ে দাও। সাধুটা না বলেছিল কলসের ভিতরে পেতাপটা বন্দি করে রেখেছে, চলো আমরা চলে যাই। এটা ফেলিয়ে দে। দেখতে হবে এই কলসটা কিসের কলস, দেখতে হবে বুঝলি? কিসের কলস? হঠাৎ জলের মধ্যে থেকে কলস বেশি উঠলো। চলো না আমরা চলে যাই। দেখতে হবে কিসের কলস রে। এটা মনে হয় এই কলসের মনে গুপ্তধন থাকতে পারে, মনে কোনো গুপ্তধন পেয়ে গেছে। আমার মনে হয় সে সাধুরা মিথ্যা কথা বলেছে। যদি কলসের মধ্যে কোনো প্রেতাত্মা বন্দি থাকতো এতক্ষণ না আমাদের ক্ষতি করে ফেলতো না। সেই সাধুরা তো বলেছে প্রেতাত্মা গিলে খায়, ওই কলস থেকে প্রেতাত্মা বের হচ্ছে না। আমার মনে হয় এটা গুপ্তধন পেতে পারি। চল জলদি করে সাইডে গিয়ে আমরা কলসটা খুলবো। কলসির মধ্যে অনেক মুক্তধন আছে, জলদি করে কলসির মুখটা খোল, তারপর মুক্তধন পাবি তোরা। অনেক ভারী কলস এটা। জলদি করে সেই কলসের মুখটা খুলতে হবে। এটা মনে হয় অনেক মুক্তধন থাকতে পারে। মুখটা খুলে দেখি তো। কলসের মধ্যে থেকে ধোঁয়া হচ্ছে কেন? এভাবে ধোঁয়া হচ্ছে কেন কলসের মধ্যে থেকে? এভাবে ধোঁয়া বেরোচ্ছে কেন এটা থেকে? কলসির ভেতর থেকে তো ভয়ঙ্কর প্রেতাত্মা বেরিয়ে আসলো। আরে এটা কি খুব ভয় লাগছে। সাধুটা তো সত্যি কথাই বলেছিল, কলসির ভিতরে এক ভয়ঙ্কর প্রেতাত্মাকে আমরা মুক্তি করে ফেললাম, এখন তো আমাদেরকে খেয়ে ফেলবে। আমাদের যেহেতু আমরা তোমাদেরকে মুক্ত করেছি, আমাদের খেয়ে না। সেই দুষ্ট উজা আমাকে বহু বছর আগে জলাশয়ে বন্দি করেছিল, তোরা আমাকে মুক্ত করেছিস। Ha 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 ha!